দেখেন দেশে কত সরকার আসতেছে, কত সরকার যাইতেছে, কিন্তু দেশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাই আমি আশা করি যে একদিন আমার দায়িত্ব দিয়ে দেখুক দেশ আমি নিয়ন্ত্রণ করতে পারি নাকি। দুর্নীতি যেখানে হবে তাৎক্ষণিকভাবে যদি তার ব্যবস্থা হয়। আচ্ছা, সারা বাংলাদেশে কতগুলি সন্ত্রাসী আছে তার তালিকা আছে, সারা বাংলাদেশে কারা ছিনতাই করে তার তালিকা আছে, কোন অফিসে কে ঘোষ খায় তার তালিকা আছে। তো এই তালিকা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে যদি ব্যবস্থা নেওয়া হয়, কোনো স্বজনপ্রীতি না হয়, আর আইনের ধারায় যদি আনা হয়, আমি আশা করি একদিনেই দেশ ঠিক হয়ে যাবে। কারণ যারা অপরাধ করে তারা টাকা পয়সা দিয়ে ঘোষ দুর্নীতি দেয়া উপরের অফিসারকে ম্যানেজ করে। তাই সত্যিকারের একজন লোকের যদি দেশপ্রেমিক লোকের কাছে, খাটিয়াটা লোকের কাছে ক্ষমতা দেয়, তাহলে সে ক্ষমা করতে পারবে না। কাজেই মডেল হিসেবে আমাকে একদিন ক্ষমতা দেওয়া হোক, আমি দেখব কি করে রাস্তাঘাটে, কি করে সচিবালয়ে, কি করে পাড়ায় মহল্লায় সন্ত্রাসী করে পার পায়। পুলিশের কাছে তালিকা আছে, পুলিশ তাদের গ্রেপ্তার করে না, পুলিশ চুলোপটিদের গ্রেপ্তার করে, কারণ পুলিশও তাদের কাছ থেকে টাকা নেয়। তাই কারণ তারা গাড়ি বাড়ি করে, সে টাকা কোথায় পায়? মন্ত্রী অফিস একটা চাকরি করে, একটা মনে করেন 50,000 টাকা চাকরি পায়, ঢাকা শহরে সে বাড়ি করে, কোথায় থেকে বাড়ি করে তার কিন্তু কোনো তালিকা করা হয় না। কারণ এই তালিকা করা হয় নাই যে দিন দিন যাইতেছে লুটপাট আরো বাইরে যাইতেছে, দিন দিন যাইতেছে সন্ত্রাসী বাইতে, কারণ কোনো সন্ত্রাসীদের বিচার হয় না। আমি আশা করি আমার কাছে একদিন দায়িত্ব দিলে আমি সারা বাংলাদেশে যে সন্ত্রাসী আছে, সারা বাংলাদেশে যে লুটের তালিকা আছে, তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আমি ব্যবস্থা করব। এই শাস্তি দিলে আর কোনো লোক এই দুর্নীতি করার সাহস পাবে না, সন্ত্রাসী করার সাহস পাবে না। পুলিশের তালিকা আছে, প্রত্যেক থানায় তালিকা আছে, তারা কেন ধরে না? দেখেন, একজন গরিব মানুষ ছোট্ট একটা ঘটনা ঘটায়, একটা জিডি করলি তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু ওই থানায় যে অস্ত্রের মামলার আসামি, ওই থানায় যে মার্ডার কেসের আসামি, তাকে গ্রেপ্তার করে না। কেন করে না? তারা বড় লোকের সাথে লাইন আছে, তারা বড় দল করে, এই কারণে তাদের গ্রেপ্তার করে না। আমাকে দায়িত্ব দিলে আমি তাকে কোনো ক্ষমা করব না, কারণ আমার গাড়ি বাড়ির লোভ নাই, আমার ভোগ বিলাসের নাই, আমি রাস্তায় থাকি, আমি গরিব মানুষ। কাজেই গরিব মানুষের যাতে মুক্তি আসে আমি সেই চেষ্টা করব। গরিবের রক্ত শোষণ করে, লুটপাট করে যারা টাকার মালিক হয়েছেন, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেব। এই ধরনের কোনো স্বজনপ্রীতি যদি না হয় আর আইনের যদি কঠিন প্রয়োগ হয়, তাহলে দেশ ঠিক হয়ে যাবে। কে বলতে দেশ ঠিক হবে না? কারণ গরিব মানুষের বিচার হয়, বড় লোকের বিচার হয় না। রাস্তায় একটা রিক্সা চললে, রিক্সা অপরাধ না করলেও পুলিশ তার পাছার মধ্যে বাড়ি মারে, আর ওই মার্সিডিজ গাড়ি তারা যদি সিগন্যাল অমান্য করে, তারা যদি গরিব মানুষ পিছে মারে, তার বিচার হয় না। আইন করতে হবে, একই দেশ একই আইন। কোন গরিব মানুষের বিচার হইলে বড় লোকের বিচার হবে, সচিবের বিচার হবে, প্রধানমন্ত্রীর বিচার করতে হবে, সেনাবাহিনীর অপরাধ করলে সেনাবাহিনীর বিচার করতে হবে। আমাদের দেশে তা হয় না। কারণ হয়তো কোনো ঘটনা টিভিতে চ্যানেলে প্রচার হয়, প্রচারের পরে তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে ম্যানেজ করে। কারণ আমরা এমন একটি রাষ্ট্র চাই, এমন একটি দেশ চাই যেখানে সমস্ত মানুষ সমান। বড় লোকদের জন্য ঢাকা শহরে থাকার ব্যবস্থা আছে, শ্রমিকদের জন্য, রিক্সাওয়ালাদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আমি চাই আবাসস্থল করতে হবে।